তো যেহেতু আপনাদেরকে বলেছিলাম এলপিজি সেটআপ করার পরে গ্যাসটি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, তো এলপিজি সেটআপ পুরোটা ফুল আমাদের কমপ্লিট। এখন হচ্ছে যে এটা যে রিফুয়েলিং এর জন্য হচ্ছে যে আমরা এখন পাম্পে যাব, এটাতে রিফুয়েলিং করব। এলপিজি রিফুয়েলিং করার পরে এটা স্টার্ট দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং হাই আরপিএম লো আরপিএম টিউনিং যেটা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। আর পরবর্তী ভিডিও আগে কিন্তু সিস্টেম কিভাবে করতে হয়, কি পার্টস থাকে, কিভাবে লাগাতে হয়, এই সব কিছু দিয়ে ভিডিও কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখবেন। এবং এইটার স্টার্টেড এবং টিউনিং সিস্টেমটা দেখাবো। প্রথমে আমরা পাম্পে যাই, যে রিফুয়েলিংটা শেষ করি, তারপরে বাকি সব আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এলপিজি লোড করে এনেছি। এখন প্রথমে আমাদের যেটা কাজ হবে, আপনারা যখন করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে যে লিক করে কিনা, এলপিজি লিক করে কিনা সিলিন্ডার থেকে সেটা চেক করবেন। এবং যে গ্যাসের যে কিট আছে ওই পাশে কিট লাগানো, সেই কিট থেকে লিক করে কিনা সেটা আগে চেক করে দেখতে হবে। দেখুন এই মাত্র আমি লোড করে নিয়ে আসছি, আমি এইটাকে আগে একটু চেক করে দেখি লিক করে কিনা, তারপরে বাকিগুলো চেক করবো। এবং আরও কিছু কাজ বাকি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। লিক থাকলে সেটা চেক করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই। এখানে ডিব্বার ভিতরে আমরা একটা হুইল পাউডার নিয়ে নিয়েছি, এই যে হুইল পাউডার এবং হচ্ছে যে পানি, যেটা আমরা সার্ফ এক্সেলও দিতে পারেন আপনারা, সেটাকে এভাবে ঝাঁকিয়ে দিয়ে নিতে হবে। নেওয়ার পরে যেই ফ্যানাটা আসবে, এই ফ্যানাটা হচ্ছে আমরা এইখানে যে নাট বন্ধ করেছি এই সাইডে দিব। এই যে দেখুন, যদি লিক থাকতো এখান থেকে, এই যে লিক থাকলে এই সাইডে দিব, লিক থাকলে এখান থেকে আমার বের হবে। হ্যাঁ, এখান থেকে বের হবে, দেখা যাবে এখানে লিক নেই, প্রত্যেকটাই আমার চেক করা হয়ে গেছে। তারপর আপনাদের দেখাচ্ছি কোথাও এই যে ফ্যানাগুলি থাকবে, ফ্যানাগুলি থেকে লিক থাকলে সেটা স্পষ্ট দেখা যাবে। দেখুন আমি এইখানে আবারও আপনাদেরকে দেখাই, এই পাশের নাটটাতে দিয়ে আমি একটু দেখি এটাতে আসলে লিক আছে কিনা। দেখেন, যদি কোনো রকম লিক থাকতো তাহলে কিন্তু আমার এখান থেকে বের হতো, সেটা স্পষ্ট বোঝা যেত। আমার এখানে কোথাও কোনো লিক কিন্তু নেই, এখন পর্যন্ত কোনো লিক নেই। এই যে দেখেন, এখন পর্যন্ত কোনো রকম কোনো লিক করার কোনো জায়গায় চান্স কিন্তু এখানে নেই। এরপরে যদি আমি এই পাশেটাও দেখি, এই পাশে আমার আরেকটা নজল যেটা লাগানো আছে সেইটা তো আমি একটু যদি চেক করি দেখি, দেখেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ভালোভাবে একুরেটভাবে চেক করতে হবে। এরপরে আমরা যেটা করব যে আমাদের এই লাইনটা আমরা যখন লাগাবো, এই লাইনটা যখন লাগাবো তখন আমরা চেক করে দেখব আমাদের এখান থেকে গ্যাসের যে কিট, এখানে আমাদের কোথাও লিক করে কি না, এটা আমরা চেক করে দেখব। তবে এইটা চেক করার আগে যেটা করবো, আমরা এখন আবার সিটটাকে খুলবো। এয়ার ফিল্টার বক্সে আমাদের কিছু কাজ আছে, সেটা কমপ্লিট করার পরে হচ্ছে যে আমরা কিটে গ্যাসের যে সাপ্লাই সেটা কিটে দিব। কিন্তু এখন আমরা কিটে দিব না, কার্বোরেটর টপের তেল যেটা আছে সেটাকেও আমরা ফেলে দিব। এরপরে হচ্ছে আগে এয়ার ফিল্টার বক্সের কাজটা শেষ করে আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা যেটা করব যে কিটের যে গ্যাসের লাইন সাপ্লাই দিয়ে কিটে গ্যাসের লিকটা চেক করবো। এবং এলপিজির ক্ষেত্রে, বাইকের এলপিজির ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলেছি যে 80 থেকে 85% হচ্ছে আপনাদের এলপিজি লাগবে, এবং হাওয়া লাগবে 10 থেকে 15%। মনে রাখবেন, হাওয়া লাগবে 10 থেকে 15%, 80 থেকে 85% আমাদের লাগবে হচ্ছে এলপিজি। কার্বোরেটরের সাপ্লাই যেতে হবে গ্যাস কিট থেকে, কারণ টিউনিংটাই হচ্ছে মেইন, যেটা অনেকেই করতে পারে না, যার ফলে বাইকে অনেক সমস্যা হয়, ইঞ্জিনের ক্ষতি হয়, সাউন্ডের একটা ইস্যু আসে যে ইঞ্জিনের পিস্টন বেল্ট দ্রুত ক্ষয় হয়, আর পাওয়ারটা লস হয়, পাওয়ারটা ঠিকভাবে পায় না। তো এখন আমরা আগে সেটিং, তো আমরা এলপিজি টিউনিং সেটিং স্টার্ট সব কিছুই করবো। আগে এয়ার ফিল্টার বক্সেরটা আমরা আগে সেট করি, তারপরে লিকেজও চেক করব। চলুন আমরা একটু খুলে সব সেট আপ করি। এখন এয়ার ফিল্টার এখানে যে কাজ ছিল সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। এখানে এই যে এই জায়গাটা এইদিকে এখানে বন্ধ করে দিতে হচ্ছে, সেটাও করে দিয়েছি, কমপ্লিট করা শেষ। এখন হচ্ছে যে যখন বাইকটাকে আমি স্টার্ট দিব, সেলফ দিব, দেখবেন স্টার্ট হয়ে যাবে সাথে সাথে। এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে, এখন সরাসরি এলপিজিতে আছে। আমি আপনাদেরকে সেটাও দেখাই যে এলপিজিতে আছে। আরপিএমটা বাড়তে রেখেছি, কারণ আরপিএমটা অ্যাডজাস্ট করবো। দেখুন আরপিএমটা একটু অ্যাডজাস্ট করি, আরপিএমটা কমাই। এই যে কার্বোরেটর এখান থেকে এই যে আরপিএমটাকে আমি কমাই, এই যে আরপিএমটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে আরপিএমটাকে অ্যাডজাস্ট করলাম। আর তেল হচ্ছে আমার এই যে বন্ধ, তেল আমার হচ্ছে একদম টোটালি বন্ধ করা আছে। আর আরপিএমটা এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, এই যে একটু বাড়িয়ে দিলাম। এখন যখন আমি সেলফ দিব, এই যে এলপিজিতে কিন্তু আমার বাইকটা এখন বর্তমানে স্টার্টে আছে। আরপিএমটা একটু বাড়ানো আছে, কারণ হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে হাই আরপিএম যেটা আমাদের, সেটা অ্যাডজাস্ট করতে হবে আমাদের এখান থেকে। স্লোটা এখান থেকে করব। এখন আমরা একটু আরপিএমটা অ্যাডজাস্ট করে দেখি যে আসলে এই যে স্লোর যে আরপিএমটা সেটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব। যেখানে ফুল যাবে আরপিএম বাড়বে একদম ফুল, সেখানে আমরা এটাকে রেখে দিব। এই যে সিলিন্ডার থেকে এই যে এখানে এই এখন যেখানে আছে এখানে আমাদের ফুল, এখানে আমাদের এখন যেখানে আছে এখানে ফুল আরপিএম, স্লো আরপিএম এখানে ফুল আছে। হ্যাঁ, এখন আর হাই আরপিএম আমাদের অলরেডি
হাই আরপিএম এখান থেকে আমরা পিক আপ দিয়ে, এই যে ফুল পিক আপ দিয়ে হচ্ছে যে হাই আরপিএম এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে, অ্যাডজাস্ট করে ফেলেছি। এখন জাস্ট আরপিএমটা একটু হাই আছে, আমি আরপিএমটা একটু কমিয়ে দিব। এই যে দেখুন, এই যে আস্তে 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 একটু আরপিএমটা কমিয়ে নিব, কারণ যেহেতু গ্যাসে আছে তো এই জন্য কিন্তু আসলে একটু প্রবলেম হতে পারে, হালকা এই যে হালকা হালকা বন্ধ হতে পারে। এই যে এই যে এখন আমাদের বাইকের কিন্তু আরপিএম যেটা আছে একদম একুরেট আছে, একদম একুরেট আছে আমাদের। এই যে হ্যাঁ, এই যে এতটুকু আরপিএম আমাদের বাইকে লাগবে চলার জন্য, এতটুকু আরপিএম আমাদের দরকার হবে। এতটুকু আরপিএম না হলে কিন্তু বাইকটা স্টার্টে থাকবে না। হ্যাঁ, গ্যাসে আছে। তো যেভাবে আপনাদেরকে সেট আপ দেখালাম পার্ট বাই পার্ট, 2-3টা ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলি দেখবেন, ফেসবুক পেজে ফলো করে রেখে সেই ভিডিওগুলি দেখবেন, তাহলে এলপিজি সেট আপ করা আপনারা নিজেরা করতে পারবেন। আর যারা করতে চান আমাদের দিয়ে, তারা অবশ্যই কমেন্টস করবেন, আমরা আমাদের সাথে যোগাযোগের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। সেট আপ কিন্তু এখন কমপ্লিট, বাইকটা এখন চালানোর উপযোগী কিন্তু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।